দেখুন, আমাদের ফিল্ম ইন্ডাস্ট্রিতে বহু আর্টিস্টদেরকে, বহু অ্যাক্টর ডিরেক্টরকে ব্যান হতে আপনারা শুনেছেন। এবার হিন্দি ইন্ডাস্ট্রিতে একজন বড় নায়ক, যে এবছর গত বছর সবথেকে বড় ব্লকবাস্টার দিয়েছে, তাকে ব্যান করা হয়েছে। সে হচ্ছে রণবীর সিং। হ্যাঁ, রণবীর সিংকে ব্যান করা হয়েছে। রণবীর সিংয়ের আগামী সিনেমা যদি তার কাজ শুরু হয়ে থাকে, সেই সিনেমার কাজ বন্ধ হবে। রণবীর সিং আপাতত কোনো ছবিতে কাজ করতে পারবে না যতক্ষণ না সে যেটা আগের একটা ছবির সাথে যেরকমভাবে চুক্তিবদ্ধ ছিল সেই হিসাবে টাকা মেটাবে, ততক্ষণ রণবীর সিংকে FWICE ব্যান করেছে। এবার FWICE কি? আমাদের এখানে যেরকম ইম্পা, সেরকম মুম্বাইতে FWICE, ফেডারেশন অফ ওয়েস্টার্ন ইন্ডিয়া সিনে এমপ্লয়িজ। কোন ছবির জন্য? ডন 3-র জন্য। ডন 3 নিয়ে কেচ্ছা জল ঘোলার শেষ নেই। রিসেন্টলি FWICEর একটা ইভেন্টে যখন সাংবাদিকরা প্রশ্ন করে, তখন সেখানকার কিছু মেম্বার এই বিষয়টা ক্লিয়ার করে যে যতক্ষণ না রণবীর সিং 45 কোটি টাকা, যেটা এক্সেল এন্টারটেনমেন্ট, ফারহান আখতার, তারপর হচ্ছে রিতেশ সিধওয়ানি, ওরা দাবি করেছে, সেটা মেটাচ্ছে, ততক্ষণ রণবীর সিংয়ের ছবি, তার পরবর্তী ছবি, সেগুলো প্রত্যেকটাকে হোল্ড করা হবে। ঠিক আছে? তার কাজ শুরু হয়ে থাকলেও সেটাকে হোল্ড করা হবে। ডন 3-র যে টার্মস অ্যান্ড কন্ডিশন ছিল, সেটার সাথে সে পড়ে সেটার সাথে যুক্ত হয়েছিল এবং সেগুলো সে মানেনি, যেই কারণেই এই ব্যান তার উপর লাগু হচ্ছে, এমনটাই তাদের দাবি। এবার রিসেন্টলি শোনা যায় যে রণবীর সিং সে ফারহান আখতার এবং তার টিমকে 10 কোটি টাকা, মেবি 10 বা 15 কোটি টাকা সে বলেছিল যে এই টাকাটা নিয়ে নাও এবং আমরা আমাদের সম্পর্কটা খারাপ করব না, কিন্তু সেটা যে আলটিমেটলি কাজে দেয়নি সেটা এই স্টেটমেন্টে পরিষ্কার। ঠিক আছে? তো মোটামুটি প্রত্যেকটা ফিল্ম ইন্ডাস্ট্রিতেই এরকম কম বেশি ক্যাজরা আছে। খালি ভাবুন আদিত্য ধরের রিয়াকশন, মে বাজ গয়া। আর রণবীর সিং যে গত বছর সবথেকে বড় ব্লকবাস্টার দিয়েছে, এবছর সবথেকে বড় ব্লকবাস্টার দিয়েছে, তার ছবি হোল্ডে যাওয়া, এটা খুবই বাজে পিকচার দেখার রণবীর সিং এবং পুরো বিষয়টা বাকিরা কিভাবে শর্ট আউট করে, কিভাবে এটা সমাধান হয় আর কি। তার কারণ কারো ছবি হোল্ডে যাওয়া, কাউকে ব্যান করা, এটা একেবারেই ঠিক নয়। ধরুন এখানকার বহু অ্যাক্টর প্রডিউসার যারা মুম্বাইতেও কাজ করেছে, এখানেও কাজ করেছে, আমি তাদের অন ক্যামেরা অফ ক্যামেরা যখন জিজ্ঞাসাও করেছি, তারা প্রত্যেকেই বলেছে যে এখানে আমাদের ইন্ডাস্ট্রিতে এই ব্যাপারটা অনেক বেশি। আমাদের ইন্ডাস্ট্রিতে কারাপশন প্রত্যেকটা ইন্ডাস্ট্রিতেই হয়, কিন্তু আমাদের এখানে অনেক অনেক বেশি। ওরা অনেক বড় ইন্ডাস্ট্রি এবং এত বড় ইন্ডাস্ট্রি হওয়া সত্ত্বে ওদের ওখানে এরকম ধরনের সমস্যা হয়। এবং রণবীর সিং কিন্তু তাকে ছোট নাম ভাববেন না। হ্যাঁ, ধুরন্ধর 2 এর পরে তাকে ছোট নাম কিন্তু মোটেও ভাববেন না। তো মেবি হয়তো, যেহেতু আমরা পুরো বিষয়টা জানি না না, হয়তো এগ্রিমেন্ট থেকে শুরু করে কোনো কিছুতে এমন কিছু আছে যে কারণেই সমস্যাটা এত বড়। তার কারণ আমরা তো এরকম বহু নায়ক নায়িকা অ্যাক্টারদের এরকম খবর শুনি এই ছবিটার সাথে যুক্ত ছিল, এন্ড মোমেন্টে বেরিয়ে গেছে। কিন্তু ডন 3টা নিয়ে এত ক্যাচাল কেন হচ্ছে? মেবি হয়তো সেখানে এমন কিছু আছে এগ্রিমেন্টসে যেটা রণবীর সিং মানেনি, যে কারণেই সমস্যা। দেখার এটা পরবর্তী সময় কীভাবে শর্ট আউট হয়। তো এই ছিল আজকের ভিডিওতে। তোমাদের কি অপিনিয়ন জানিও, জনতা আমাদের পাশে আছে। আবার দেখা হচ্ছে। ঠিক কি?